নোয়াখালীর মেঘনায় বঙ্গোপসাগরে জেগে উঠেছে নতুন ৩০টি চর। এখানে কয়েক হাজার একর নতুন ভূমি যুক্ত হতে চলেছে বাংলাদেশের ভৌগোলিক সীমানায়। এর মধ্যে ১,৬৪,০০০ একর চরাঞ্চলের জমি ভূমি মন্ত্রণালয়ের নথিভুক্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু চরে ধান চাষ, গরু মহিষ ও ভেড়ার চারণভূমি গড়ে উঠেছে। গবেষকরা বলছেন, জেগে ওঠা চর অর্থনীতিতে ভূমিকা রাখবে। বঙ্গোপসাগরে প্রায় ৩,০০০ বছর ধরে জেগে আছে সন্দ্বীপ। বহু বছরের ভূমিক্ষয় ও পলিমাটিতে গড়ে উঠেছে এই দ্বীপ জনপদ। ১৯৮৯ থেকে ২০২৫ পর্যন্ত ৩৬ বছরে সন্দ্বীপের পাশেই জেগে উঠেছে ঝাঁঝার চর বা স্বর্ণদ্বীপ ও ভাসান চর। পরে ভাসান চরে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তর করা হয়। মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র স্পার্সোর গবেষণা চিত্র বলছে, প্রায় ৪ দশক ধরে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ ও ভাসান চর এক হচ্ছে। নোয়াখালীর হাতিয়া মেঘনা বঙ্গোপসাগর ঘেঁষে সবচেয়ে বেশি চর জাগছে। এখানে চর ঘাসিয়া, ঢালার চর সহ ৪টি নতুন চরে জনবসতি শুরু হয়েছে। এছাড়া বেশিরভাগ বেলাভূমি, গরু মহিষ, ভেড়ার চারণ এলাকা হয়ে উঠেছে। হাতিয়া দ্বীপের আশেপাশে এলাকায় এমন আরও ৩০টি নতুন চর এখন দৃশ্যমান। ২.৫ বিলিয়ন টন প্রতি বছর আমাদের বঙ্গোপসাগরে গিয়ে পলি জমা হয়। আমাদের বাদাম, তারপরে সয়াবিন, ইভেন এবং দেখা যাচ্ছে ধানও খুব ভালো হচ্ছে। আমরা উড়িদ চরে দেখা যাচ্ছে এখন প্রচুর ভালো ধান হচ্ছে। তো এই ধরনের ফসল উৎপাদনের ক্ষেত্রে একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে। আরও কিছু পরিকল্পিত আকারে সেখানে যদি টুরিস্ট স্পট গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশে কক্সবাজারের পরে এটিও একটি অপার সম্ভাবনার দিক। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক পূর্বাভাস বলছে, ২০৫০ সালের মধ্যে দেশের প্রায় ১৭ ভাগ এলাকা প্লাবিত হয়ে হারাতে পারে ৩০ ভাগ কৃষি জমি। প্রায় ২ কোটি মানুষ বাস্তুচ্যুত হবে, যাদের নতুন ঠিকানা হতে পারে মেঘনার দক্ষিণ পূর্বে জেগে ওঠা নতুন ভূখণ্ড। অনেক জায়গায় নদীর ভাঙনের কারণে মানুষ উদ্বাস্তুতে পরিণত হচ্ছে, কৃষি জমি এবং বসত ভিটা সব নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এবং সেই মানুষগুলোকে আমরা ওখানে পুনর্বাসিত করতে পারি। এই চরগুলা যেখানে জেগে উঠছে, এই জেগে ওঠার জায়গায় দেখতে হবে যেন ইলিশের বা অন্যান্য মাছের মাইগ্রেটরি রুটগুলো বন্ধ না হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাইগ্রেটরি রুটগুলো যেন চালু থাকে, সেইখানে প্রয়োজনে ড্রেজিং করতে হবে। হাতিয়ার দক্ষিণে আরও নতুন কিছু ডুবোচরের সন্ধান পাওয়া গেছে। তবে গবেষকেরা বলছেন, নতুন চর বসবাস উপযোগী হতে অন্তত ৪০ বছর সময় লাগবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।